কোরআনুল কারীম মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে দেওয়ার জন্য বলেছিলেন, গ্রহণ করতে রাজি হয় নাই। জমিনকে বলেছিলেন, জমিন গ্রহণ করতে রাজি হয় নাই। পাহাড়কে বলেছিলেন, পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই। আল্লাহ তাআলা নিজে কোরআন শরীফে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আসমানকে দেওয়ার জন্য বলেছিলেন, গ্রহণ করে নাই। জমিনকে বলেছিলেন, জমিন গ্রহণ করতে রাজি হয় নাই। পাহাড়কে বলেছেন, পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই। শেষ পর্যায়ে এই দুর্বল মানুষ এই 30 পারা কোরআনুল কারীম গ্রহণ করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমাদের ভয় হতে পারে, চিন্তা হতে পারে যে কোরআন আকাশ গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই, আমরা দুর্বল মানুষ, এই কোরআনের হেফাজত কেমনে করব? তাই তোমাদের ভয় হতে পারে, টেনশন হতে পারে, পেরেশানি হতে পারে। তাই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানায়া দিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, পেরেশান হবার কোনো কারণ নাই। আমি আল্লাহ তাআলা 30 পারা কোরআন তোমাদের উপর নাজিল করেছি। কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করে নিয়েছি। তাহলে এই কোরআনুল কারীম কে হেফাজত করবে? এই জন্যই তো দেখা যায় কোরআনুল কারীমের আলো যারা নিভাতে যায়, ওরা নিভে যায়, কোরআনের কিচ্ছু হয় না। আপনারা কইলেও ঠিক, না কইলেও ঠিক, ঠিক কইলে একটু জোরে কইেন, ঠিক না ঠিক জোরে বল। পাহাড়ের সাথে মাথা ঠোকাইলে যেমন পাহাড়ের কিচ্ছু হয় না, নিজের মাথায় রক্তাক্ত হয়, তদ্রুপ পাবে এই বাংলার জমিনে যেই নাস্তিকারা, যেই মুরতাদেরা, কুলাঙ্কারেরা মাদ্রাসা মসজিদ বন্ধের ষড়যন্ত্র করেছে, ওরাই বন্ধ হয়ে গেছে। মাদ্রাসা এখনো টিকে আছে, ওরাই বন্ধ হয়ে গেছে। মসজিদ এখনো টিকে আছে, ওরা বন্ধ হয়ে গেছে। হক্কানি উলামায়ে কেরামের ইসলামী আন্দোলন এখনো জিন্দা আছে। এবং কত আবু জাহেল, কত আবু সুফিয়ান এবং ওলীদ ইবনে মুগীরা, কত বেঈমান কাফের বুঝায় রেখেছে, কোরআনের বাতি নিভাইবার জন্য চেষ্টা করেছে, আজ পর্যন্ত কোরআন নিভাতে পারে নাই। কারণ এই কোরআনের মশাল আল্লাহর হাতে। এই কোরআনের অক্টেন লাগলে আল্লাহ দেন, এই কোরআনের সিএনজি লাগলে আল্লাহ দেন, এই কোরআনের পেট্রোল লাগলে আল্লাহ দেয়। আল্লাহ বলে, এই বাতির সুইচ আমি আল্লাহর হাতে, এই বাতি কেউ নিভাতে পারবে না, কেউ না, ঠিক না বেঠিক জয়ব। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নিজে যখন কোরআনুল কারীম তিলাওয়াত করতেন সবাই ঘুমায়া যায়। মক্কার মানুষগুলো ঘুমায়া গেছে। আল্লাহর হাবিব মক্কাতুল মুকাররমার পাশে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আবু জাহেল, ওলীদ ইবনে মুগীরা সহ কাফেরের বড় বড় লিডাররা পয়গম্বরের কোরআন তেলাওয়াত শোনার জন্য একা একা চলে আসে প্রতিদিন রাতের বেলা। রাত্রে বেলায় আবু জাহেল কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে চলে আসে। অন্য কেউ জানে না, আবু সুফিয়ানও আসে, কেউ জানে না। ওলীদ ইবনে মুগীরাও চলে আসে, অন্য কেউ জানে না। হঠাৎ করে কোরআনুল কারীম তেলাওয়াত শুনে বাড়ি ফেরার পথে চৌরাস্তার মোড়ে সমস্ত লিডাররা মুখোমুখি সাক্ষাৎ হয়ে গেলে আবু জাহেল জানতে চাইলেন, কি ব্যাপার, তোমরা এখানে এই সময় কি করতেছ? ওই মিথ্যা কথা বলে লাভ নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতে গিয়েছিলাম। যেরকম সুবহানাল্লাহ। কই আবু জাহেল, আমরা বড় বড় নেতারা নিজেরা যায় কোরআন তেলাওয়াত শুনি, এই খবর যদি আম পাবলিক জানে তাহলে নেতাগিরি থাকবো? আজকে থেকে ওয়াদা কর আর কেউ যাবি না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আসলেই সবাই ওয়াদা করেছে মুখে মুখে। পরের দিন রাত্রে বেলায় রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াতের সময় যখন ঘনায় আসলো, আবু জাহেল মনে মনে চিন্তা করে, গত রাত্রে ওয়াদা করেছে সবাই, কেউ যাবে না, অতএব আমি আবু জাহেল একা যাব, প্রাণ ভরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের তেলাওয়াত শুনে আসলো। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এমন একটা কোরআন, কাফের বেঈমানরাও আল্লাহর কোরআন শুনে অনেক কাফের বেঈমানের অন্তরে ঈমানি কালিমা নসিব হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মহান আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, 2 ওমরের একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। এই 2 ওমর ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং আমর ইবনে হিশাম।
আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন এবং ওমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণ মুসলমানদের জন্য এক ঐতিহাসিক মোড় এনে দেয়। এরপর মুসলমানরা আরও প্রকাশ্যে ইসলাম পালন করতে সক্ষম হন। প্রিয় শ্রোতা, ইসলামিক লাইফ অডিও চ্যানেলে এখন শুনুন সেই ঘটনা। রাহমাতুল লিল আলামিন একদিন বৃহস্পতিবার রাত্রে বানায় দোয়া করে, এ আল্লাহ, দুই ওমরের এক ওমরকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও। তখনও পর্যন্ত 50 জন বেঈমান মুসলমান হয় নাই। মুসলমানের সংখ্যা এখনো 50 জন হয় নাই, মাত্র 40 জন পার হয়েছে প্রায়। আল্লাহর হাবিব দোয়া করে ফেলেছেন, নবীগণ এমন মুস্তাজাবুদ দাওয়াত, নবীরা আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়া দেয়। যে উলামায়ে কেরাম আছেন, এরাও আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফেরত দেয় না, দোয়া কবুল করিয়া নেয়। এই জন্য আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মত, শেষ জামানায় তো আমরা নবী পাবো না। কোন হক্কানি আলেমের চেহারার দিকে যদি তোমরা নেক নজরে তাকাও, তাহলে পয়গম্বরের চেহারার দিকে তাকাইবার সওয়াব তোমাদের আমলনামায় ফেরেশতারা লিখিয়া দিবে। শেষ জামানায় তো তোমরা নবী পাইবা না, কিন্তু শেষ নবীর উম্মতের ভিতরে উলামায়ে কেরাম থাকবেন, হক্কানি আলেম। এই আলেম ওলামাদের সালাম দিবা। নিয়ত মনে মনে ছিল, নবী নাই, নবী পাইলে সালাম দিতাম। কোন হক্কানি আলেমকে যদি সালাম দেন, তাহলে নবীজিকে সালাম দেওয়ার সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ জমা করিয়া দিবে। তাহলে উলামায়ে কেরামের দাম আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? রাহমাতুল লিল আলামিন দোয়া করে ফেলেছেন, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এদিক দিয়ে মক্কার কাফের বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়ে একটা পরামর্শ বসলো, মুহাম্মদ যেইভাবে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে, অতি তাড়াতাড়ি আর মিশনটা বন্ধ করার দরকার, কোরআনের বাক্যে নিমায়া দেওয়া দরকার। ভাইরা আমার, বন্ধুরা আমার, 100 লাল ওট উপহার দেওয়া হবে কেউ যদি মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো। মুহাম্মদ কি এসেছে যে সে রাসূলকে মেরে ফেলবে? জোরে বলেন না। এই বুহাইরা রাহেব, এক ইহুদি পাদ্রী, রাসূল ছোট্ট সময় ব্যবসার কাজে চাচার সাথে গিয়েছিল। সে বলেছিল, এই কাফেলাতে একটা সন্তান কে খোঁজার জন্য আমি এসেছি। খোঁজে রাসূলকে পেয়ে গেছে। বলেন যে এই সন্তান থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? ওই হ্যাঁ। কয় তাওরাত, ইনজিল, জাবুর কিতাবের ভিতরে যেই গুণাবলী, যেই চেহারাওয়ালা মানুষের কথা লেখা আছে, এই হলো এই সন্তানটা, মক্কার ছেলে, সেই হবে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এর দুশমনেরা তাকে খুঁজতেছে, তাকে নিয়ে জলদি করে মক্কায় চলে যায়। তো পয়গম্বরের নবুয়তের আগেই পয়গম্বরের দুশমন সেজে গেছে যে মুহাম্মদকে পাইলে বিদায় করে দেওয়া হোক। বুহাইরা রাহেবের কাছে আসছে, দুশমনরা এসে বলতেছে, কয়েকদিনের ভিতরে মক্কা থেকে কোনো কাফেলা এসেছে? কয় কেন? কয় মুহাম্মদকে খুঁজতেছে আমরা। কয় কেন? কয় তাকে আমরা মেরে ফেলবে। বুহাইরা রাহেব পাদ্রী বলে দিয়েছে, সে যে নবী হবে তোমরা কি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারো? কয় হ্যাঁ। সুবহানাল্লাহ বলো। নবুয়ত পাওয়ার আগেই কাফের বেঈমানেরা, ইহুদি খ্রিস্টানরা, ওরা তাওরাত, জাবুর, ইনজিল মোতালা করে করে নিদর্শন পেয়েছে যে হ্যাঁ, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ নবী হয়েছে। সুবহানাল্লাহ, নবী হবে। অগ্রিম দাওয়াত ওরা মানুষকে শোনায়া দিছে। ভাই দোস্ত বুজুর্গ, তখন বুহাইরা রাহেব বলেছে, তোমরা তো ভালো করে জানো যদি নবী হয়ে থাকে তোমরা তাকে মারতে পারবা না। ঠিক না? ঠিক জরুফা। কারণ মহান রব্বুল আলামিন আগে থেকেই জানায়া দিয়েছেন, ওগো হাবিব আমার, যুদ্ধের ময়দানে আপনি রক্তাক্ত হবেন, আপনাকে আঘাত করা হবে, কিন্তু আপনাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। কারণ হলো আপনাকে যদি মেরে ফেলা হয় তাহলে আমি আল্লাহর পাওয়ার কই রইল। তাই আমি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করার দায়িত্বটাও আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিয়েছি। কেউ মারতে পারবে না, কিন্তু ঘোষণা হয়ে গেছে কেউ যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়া থেকে সরায় দিতে পারো তাহলে 100 লাল ওট। তৎকালীন জমানায় 100 লাল ওট মানে বর্তমান আমাদের বাংলাদেশের সবচেয়ে ভিআইপি প্রাইভেট কার অথবা পাজারো গাড়ি যেটা আছে, 100 পাজারো গাড়ি। দাম কম না বেশি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই। হযরত ওমর তলোয়ার নিয়ে রওনা হয়ে গেল, মুহাম্মদের কল্লা আনতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর ইবনে খাত্তাব
রওনা হয়ে গেছেন। প্রতিমধ্যে একজন মুসলমান তাকে দেখে ফেলেছে, দেখে বলতেছে, এ ওমর, কোথায় যাও, কোন পথে রওনা হয়েছো তুমি? ওমর জবাব দিলেন, আজকে একটা রফা দফা করে আসিস মুহাম্মদের সাথে। নাউজুবিল্লাহ বলেন। এবার লোকটা বলতেছে, ওমর তুমি ওই দিকে যাও কেন? মুহাম্মদের সাথে তোমার কিসের শত্রুতা? কয়ে নতুন ধর্মের প্রচার করতেছে, কয়ে যায় লাভ নাই। মুহাম্মদের রফা দফা তুমি পরে করো, আগে নিজের ঘরটা নিজে সামলাও। সুবহানাল্লাহ। মোর ঘুরাই দিছে, আগে নিজের ঘর সামলাও। এটা আজকে আমার কিছু মুসল্লি এমন আছে, শুক্রবার মসজিদের এক কোনায় বসে বসে সাপ্তাহিক কুরাইলে মুসল্লি শুধু বারবার ইমাম সাহেব খতিব সাহেবের ঠোঁটের দিকে তাকায়া থাকে, বয়ান মনোযোগ দিয়ে মুখস্থ করার জন্য, আমল করার উদ্দেশ্যে না, যে হুজুর কোন রকম আমার দলের বিরুদ্ধে কোনো কথা বলে কিনা, হুজুর আমার ভন্ডা ফিরের বিরুদ্ধে কথা বলে কিনা, হুজুর আমি তো দাড়ি রাখি না, আমার দাড়ির পক্ষে কথা বলে, দাড়ি যারা রাখি না এদের বিরুদ্ধে কথা বলে কিনা, হুজুর কোনো একটা কথা সুদের বিরুদ্ধে বলে কিনা, ঘুষের বিরুদ্ধে বলে কিনা। যদি বলছে তাইলে জুমার পরে আন্দোলন শুরু হয়ে গেছে। এমন কিছু মুসল্লি আছে না নাই? ওমর ইবনুল খাত্তাব বলতেছে, আজকে মুহাম্মদের কেল্লা উড়ায় দেওয়ার জন্য এসেছিলাম। ওই মুসলমান সাহাবী নিজের পরিচয় দেয় নাই। সে বলতেছে, ওমর নিজের ঘরটাকে তুমি আগে সামলাও। ওই আমার ঘরে আবার কি হলো? হ্যাঁ ওমর, তুমি মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য রওনা হয়েছ। তুমি কি জানো তোমার বোন আর বোনের জামাই আল্লাহর নবীর সাথে একত্রতা পোষণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর বলতেছে, আব্দুল্লাহর বেটার সাথে রফা দফা পড়া হবে, আগে ঘর সাইজ করে নেবে। সুবহানাল্লাহ। মোর ঘুরে গেছে। হযরত ওমর ঘরের ভিতরে এখনো ঢুকতে পারে নাই। আল্লাহর নবীর একজন সাহাবী তাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত শিখাইতেছেন ঘরে বসে বসে। طه ما أنزلنا عليك القرآن لتشقى। এই কোরআনের আওয়াজটা হযরতে ওমরের কান দিয়ে ঢুইকা অন্তরে আঘাত করে ফেলেছে। সুবহানাল্লাহ জোরে বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর ঘরের দরওয়াজায় কলিং বিল টিপ দিলেন, আঘাত করলেন, কে আছো ঘরের ভিতরে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজা আড়ালে জড়িয়ে গেলে, বোনার বগ্নিপতি দরওয়াজা খুললে, হযরত ওমর তলোয়ারের উল্টা পিঠ দিয়া বোনার বগ্নিপতিকে মারধর করা আরম্ভ করে দিয়েছে। হযরত ওমর মারধর করতেছে। হযরত ওমর বোনের নাম ছিল ফাতেমা। ফাতেমা যতই আঘাত করে আর বলে, ওমর বলে, হে বোন, আমার অনুমতি ছাড়া তুই মুহাম্মদের ধর্ম কেন গ্রহণ করলে? মার দিতেছে, আঘাত করতেছে, জুলুম করতেছে। ওমরের বোন ফাতেমা আমার দাঁড়ায় চিল্লায়া বলে, হে ভাই ওমর, তোমার শরীরে যে রক্ত আছে আমার শরীরে কিন্তু তেমন রক্ত আছে। ওমর, তুমি যেই বাবার আর যেই মায়ের সন্তান, আমার বাবার মা কিন্তু একই জন। অতএব তুমি আমাকে যত আঘাত করো না কেন, আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতেও আমি আল্লাহ এবং তার রাসূলের কালেমা আমি ছাড়তে রাজি না। ঠিক না? ঠিক জোরে বলেন। নাম ছাড়াবো না। ওমরের মনটা একটু নরম হয়ে গেছে। কি রে, আমার বোন আর ভাই রক্তের ব্লাডের কানেকশন নাই না? ভাই বড় ধন, রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কার। ভাই বোনের রক্ত দেখে ভাইয়ের মাথা নষ্ট, কিরে এত আঘাত করলাম তারপরও কালেমা ছাড়ে না কেন? মনটা নরম হয়ে গেছে। ডাক দিয়া বলে, হ্যাঁ বোন, আমি আর তোমাদেরকে মারবো না, আমাকে একটু কোরআনুল কারীমটা দাও, আমি স্পর্শ করে দেখবো তোমরা কি পড়তেছিলা। ফাতেমা বলে, তোমাকে এমনি এমনি দেওয়া যাবে না, গোসল করো। ভাইয়েরা আমার, এমনি দরজার আড়াল থেকে আল্লাহর নবীর সাহাবী বের হয়ে এসে বলে, হে ওমর, গত বৃহস্পতিবার রাত্রে বেলায় আল্লাহর নবী দোয়া করেছিলেন, হে আল্লাহ, দুই ওমরের এক ওমরকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও। সম্ভবত অবশ্যই তোমার ব্যাপারে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে হযরত ওমর মুসলমান হলেন, ঘটনা প্রসিদ্ধ ঘটনা, এর পিছনে কারণ কোরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই জানেন আমি বিভিন্ন জায়গায় ইমামতি করেছি। তা আমার এক মুসল্লি এক সময়, আমি একটা কথা বলতেছিলাম বয়ানের পরে, উনি বলতেছে, হুজুর
এমন কোনো কথা বলবেন না যেটা দলের বিরুদ্ধে যায় বা সরকারের বিরুদ্ধে যায়। তা আমি তাৎক্ষণিকভাবে মুসল্লিদের সামনে বলেছিলাম যে হক কথা যদি রাসূল বলেছেন, হক কথা খতিব সাহেব বলবে, আর আমি যদি মসজিদের মিম্বর থেকে হকের আওয়াজ তুলতে না পারি, এমন খতিবগিরি আমার দরকার নাই। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। রাগ করতেছেন নাকি আপনারা? কিছু তো বলতে হবে। আমার ওস্তাদ আজকে হুজুর আসার কথা ছিল, আল্লামা মুফতি হাতেম সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া অসুস্থ মানুষ, আসতে পারে নাই। আল্লাহ তাআলা শিফায়ে কামেলা দান করুক সকলে বলে আমিন। হুজুর মাঝে মাঝে বলতেন, তোর এই ছন্দগুলো কবিতাগুলো অনেক ভালো লাগে। আসলে এই কবিতাগুলো আমার লেখা না, আমার গাওয়া না। গিয়েছিলেন আজ থেকে অনেক বছর আগে, যিনি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন, মাওলানা আইনুদ্দিন আল আজাদ রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক সকলে বলে আমিন। তা হাতেম সাহেব হুজুর মাঝে মাঝে বলতেন যে এই কবিতার ভিতরে কয়েকটা লাইন কবিতার ভিতরে কয়েক ঘন্টার ওয়াজ লুকায়িত আছে। আসলেই বাস্তব। কই কথাগুলো তুই বেশি বেশি বলবি, তোকে আল্লাহ ঠেকাবে না। আসলে আল্লাহ ঠেকায় না। ওস্তাদদের দোয়া কাজে লাগে কিনা জোরে বলে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয়ে করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে শাস্ত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। কি হবে শাস্ত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির এই মহারা, সমাজের আসল চিত্র যদি না যায় তোলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যাই ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যাই ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে। কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, কি হবে বেঁচে থেকে। ঠিক না বেঠি ভাইরা আমার, বন্ধুরা আমার, রহমাতুল্লিল আলামিনের একটাই দোষ, তোমরা আর মূর্তি পূজা ছাইড়া দাও। আগুনের পূজা কইরো না, মূর্তির পূজা কইরো না, তাহলেই তোমরা সাকসেসফুল হয়ে যাইবা। যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানিয়েছেন, যে আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানাইছেন, যে আল্লাহ আমাদের হায়াত দেওয়ার মালিক, মুহূর্ত দেওয়ার মালিক কে? আমরা দুনিয়াতে কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ ইমাম, কেউ খতিব, কেউ প্রিন্সিপাল। আল্লাহ বলেন অস্থায়ী ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি, আসলেই সমস্ত ক্ষমতা আমি আল্লাহর হাতে। সূরা মুলক আলাদা একটা সূরা আল্লাহ নাযিল করেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা কার হাতে? এই কথাটাই রাসূল মানুষদেরকে বুঝিয়েছে। প্রিয় শ্রোতা, প্লেলিস্ট থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ মুক্ত ক্লিয়ার সাউন্ডে আপনার প্রিয় টপিকের আরও অডিও ওয়াজ শুনতে পারেন। প্রতি রাতে ঘুমানোর সময় এবং দিনের শুরু হোক ইসলামিক লাইফ অডিও চ্যানেলের ওয়াজ মাহফিল শুনে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।